আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আর আজকে আমাদের সামনে দেখতে পাচ্ছেন কি, আজকে হচ্ছে Redmi Note 12 নিয়ে কথা বলবো। Redmi Note 12 কয়েকদিন আগে না ভাই রিভিউ করলেন, এটা কিন্তু Redmi Note 12 5G না, আজকে হচ্ছে Redmi Note 12 4G নিয়ে কথা বলবো। আজকে কিন্তু এটার পারফরম্যান্স নিয়ে কথা হবে, এটা কি আসলেই ভ্যালু ফর মানির দিকে যাচ্ছে কিনা Xiaomiর তরফ থেকে, এটা নিয়েও কথা হবে। Xiaomi Note সিরিজে কিন্তু আমরা সবসময় দেখি Xiaomiর একটা লেগেসি থাকে, তাদের হচ্ছে কম বাজেটের মধ্যে সেরা স্পেসিফিকেশন দেওয়ার যে একটা ইন্টেন্সিটি, সেটা কিন্তু আমরা নোট সিরিজে দেখে থাকি। এইবার কিন্তু সেই থ্রুতে চলে আসছে Redmi Note 12 4G ভার্সনটা, এবং এটার কিন্তু আজকে আপডেট প্রাইস নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ইন্ডিয়াতে কিন্তু 15,000 টাকা লঞ্চ হয়েছে, আমাদের এখানে প্রাইসটা কত সেটা জানতে পারবেন আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে। আপনার পছন্দের ফোনটি হয়ে উঠতে পারে Redmi Note 12। সো কথা আর বাড়াবো না, সরাসরি ভিডিওতে মুভ করবো। যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে এরকম এক্সক্লুসিভ আনবক্সিং ভিডিও আমি সবসময় আনতে পারি। সো লেটস গেট স্টার্টেড। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন Redmi Note 12 4G, এবং আমাদের কাছে কিন্তু গোল্ড কালারটা আছে। তো এখান থেকে যদি আমরা আনবক্স করি, সো খুললেই কিন্তু সবার আগে দেখতে পারবো Xiaomi বাই Redmi বা Redmi বাই Xiaomi লেখা আছে। ভিতরে কি দেওয়া আছে, ভিতরে একটি হচ্ছে ইনজেকশন পিন, মানে হচ্ছে সিম খোলার জন্য। তার পাশাপাশি কিন্তু এখানে দেওয়া আছে একটি ট্রান্সপারেন্ট কেস, অ্যাজ ইউজুয়াল যে কেসটা থাকে, মানে হচ্ছে একটু আপনার হচ্ছে টিপিক্যাল ট্রান্সপারেন্ট যেটা থাকে, নর্মালও না আবার এত ভালোও না। এখানে কিন্তু ডকুমেন্টেশন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। সবকিছু আমরা সাইডে রাখি, ভিতরে দেখবো কি দেওয়া আছে। ভিতরে দেওয়া আছে হচ্ছে একটি 33 ওয়াটের ফাস্ট চার্জার। জাস্ট লুক অ্যাট দিস চার্জার, এটা কিন্তু হচ্ছে 33 ওয়াট, অবশ্যই মানে ঠিক আছে, মানে মোটামুটি চলার মতো। আর এখানে কিন্তু একটু USB টাইপ সি টু টাইপ সি কেবল আছে। 33 ওয়াট হলে এনাফ, এর চেয়ে কম হলে আবার কম হয়ে যায় অনেক বেশি। সো ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম হচ্ছে ডিভাইসটাতে। জাস্ট লুক অ্যাট দিস কালার, ও মাই গড। Xiaomiতে কিন্তু এরকম কালার আমরা খুব কম দেখে থাকি। এর আগে আমরা দেখেছিলাম হচ্ছে Redmi Note 10 Pro Max এ, সেখানে কিন্তু আপনার হচ্ছে এরকম ডিজাইন ছিল না, কার্ভিশ ডিজাইন ছিল, কিন্তু কালারটা অলমোস্ট সিমিলার ছিল। কিন্তু এখানে কিন্তু আপনি কালার চেঞ্জের একটা হচ্ছে সুবিধা পাবেন, মানে আপনি এইভাবে যদি ঘুরান তাহলে দেখবেন একটু অরেঞ্জিশ টাইপ আসতেছে, উপরের দিকে একটু পার্পেলিশ টাইপ আসতেছে, যেটা হচ্ছে আপনার কালার চেঞ্জের একটা ভাইব অবশ্যই দেয়, এবং পুরোপুরি স্লিক এবং থিন একটা ফোন। তো এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো এবং আপনাদেরকে সরাসরি এর স্পেসিফিকেশন সম্পর্কে আইডিয়া দেওয়ার ট্রাই করবো। সো আমাদের হাতে কিন্তু দেখতে পাচ্ছেন Redmi Note 12 4G ভার্সনটা। এটা ইনহ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.67 ইঞ্চির একটি ডিসপ্লে এখানে ব্যবহার করা। 6.67 মানে হচ্ছে টিপিক্যাল নোট সিরিজের ডিসপ্লেগুলো এই সাইজের হয়ে থাকে নরমালি। এবং এটা সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এখানে কিন্তু 7.9 মিলিমিটার থিকনেস ব্যবহার করা, মানে ফোনটা কিন্তু অনেক বেশি স্লিম, অনেক বেশি স্লিক। এক হাতে কিন্তু খুবই ভালোভাবে কমফোর্টেবলি ধরা যাচ্ছিল, এবং এটা কিন্তু থিকনেসটা বেশি হওয়ার কারণে মানে মনে হচ্ছিল অনেক পাতলা একটা ডিভাইস। তার পাশাপাশি কিন্তু হচ্ছে 183 গ্রামের মতো ওজন আছে এটার। 183 গ্রাম মানে আহামরি যে বেশি তা না। তো মোটামুটি ওয়েট ডিস্ট্রিবিউশনটা ভালো হওয়ার কারণে কিন্তু 183 গ্রামটাও অনেক হালকা মনে হচ্ছিল। মানে ইনহ্যান্ড ফিলের দিক দিয়ে কোনো রকম কোনো ছাড় দেয়নি Xiaomi। এবং পিছনে কিন্তু হচ্ছে প্লাস্টিক ফিনিশ, যদিও আপনার দেখতে একটু ফ্রস্টিক মনে হয়, গ্লাস টাইপ ফিল আসে, বাট এখানে প্লাস্টিক ব্যবহার করা আছে। তো ওভারঅল ইনহ্যান্ড ফিলটা কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে সবকিছু অ্যাভেলেবল ছিল। লেফট সাইডে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন ছিল, মাঝখানে কিন্তু টাইপ সি পোর্ট ছিল চার্জিং করানোর জন্য। আর রাইট সাইডে কিন্তু স্টোরেজ স্পিকার না, সিঙ্গেল স্পিকার আপনি অ্যাভেলেবল পাচ্ছেন। স্টোরেজ স্পিকারের সাপোর্ট এখানে নাই, যেটা একটা অবশ্যই ডাউনগ্রেড। রাইট সাইডে আসলে দেখতে পারবো হচ্ছে পাওয়ার অন অফ বাটন, আর হচ্ছে এখানে কিন্তু ভলিউম আপ ডাউন বাটন আছে। এবং পাওয়ার অন অফ বাটনটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করে থাকে, মানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এখানে ব্যবহার করা, যেটা টাচ রেসপন্স মোটামুটি ভালো ছিল এবং হচ্ছে অ্যাকুরেটলি কাজ করতেছিল। এবং ফিঙ্গারপ্রিন্টের পজিশনটা কিন্তু ঠিকঠাক ছিল একদম, মানে একদমই হচ্ছে উপরে ছিল না, একবার নিচেও ছিল না, একদম এক হাতে সুন্দরভাবে গ্রিপ করা যাচ্ছিল, যেহেতু ডিসপ্লে সাইজটা কম্প্যাক্ট। এবং টাচ রেসপন্স এবং হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের রেসপন্স কিন্তু খুবই ভালো ছিল। অন দ্য লেফট সাইড যদি আমরা চলে আসি, তাহলে কিন্তু দেখতে পারবো লেফট সাইডে কিন্তু দেওয়া আছে একটি সিম কার্ড ট্রে, যেখানে আপনারা হচ্ছে ডুয়াল ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন। এখানে কোনো এসডি কার্ডের অপশন পাবেন না। আপার সাইডে এসে হেডফোন জ্যাকটা দেখে কিন্তু ভালো লাগলো, কারণ অনেক সময় দেখি আমরা হেডফোন জ্যাক আস্তে আস্তে গায়েব করে দিচ্ছে কোম্পানি। এবং এখানে কিন্তু আয়ার ব্লাস্টার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন। তো এখানে অলমোস্ট সবকিছু % বাটনের ক্ষেত্রে। ডিসপ্লে সেকশনে আমরা আসলে কিন্তু কিছুটা পরিবর্তন দেখতে পাবো, কারণ এখানে কিন্তু 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা আছে 6.7 ইঞ্চি সাইজের। এবং এখানে কিন্তু হচ্ছে 1200 নিটস ব্রাইটনেস ব্যবহার করা আছে। 1200 নিটস ব্রাইটনেস মানে কি জানেন? অনেক বেশি ব্রাইট, অনেক বেশি ব্রাইট অ্যাকচুয়ালি। সরাসরি যদি লাইটিং কন্ডিশনে গিয়ে ইউজ করেন, সরাসরি সূর্যের নিচে গিয়ে ইউজ করেন, কোনো রকম প্রবলেম আসলে হবে না ব্রাইটনেস জনিত। এবং এখানে কিন্তু হচ্ছে 120 হার্জ রিফ্রেশের থাকার কারণে কিন্তু সোয়াইপ আপের ক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রবলেম আমরা এখানে পাই নাই। মোটামুটি স্ক্রলিং এর ক্ষেত্রে কোনো রকম ল্যাগিনেস আমরা দেখি নাই। প্রসেসরের ক্লক স্পিডটা বেশি, যার কারণে ডিসপ্লেতে এর এফেক্ট পড়তেছিল, ভালো কোয়ালিটির ডিসপ্লের পাশাপাশি। তার পাশাপাশি 85% এর উপরে কিন্তু স্ক্রিন টু বডি রেশিও ব্যবহার করা আছে, যার কারণে কিন্তু হচ্ছে যে উপরের চিন এরিয়াগুলো সেগুলো কিন্তু এভারেজ থাকলেও নিচের দিকের যে ব্রেজেল এরিয়া সেটা কিন্তু আমার কাছে একটু বেশি মোটা মনে হয়েছে প্রাইস অনুযায়ী। এখানে কিন্তু আমরা অন্যান্য আরো কয়েকটা ফোনে দেখি যে চেয়ে ন্যারো চিন আমরা দেখি নিচের দিকে। তো সেক্ষেত্রে মোটামুটি মানে ডিসপ্লের কোয়ালিটি ভালো ছিল। তবে ডিসপ্লের যে
এক্সপিরিয়েন্স সেটা কিন্তু আমরা অনেক ভালো পেয়েছি কন্টেন্ট ভিউইং অ্যাঙ্গেলের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা মাল্টিমিডিয়া কনজাম্পশন অনেক ভালো একটা ব্যাকআপ পেয়েছি, ডিসপ্লের কালার কন্ট্রাস্ট সেগুলো কিন্তু অ্যাকুরেট ছিল, এবং মুভি ওয়াচিং এর ক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটা এক্সপিরিয়েন্স অবশ্যই পাবেন। মোটামুটি হচ্ছে ইমার্সিভ এক্সপিরিয়েন্স দিয়েছে আমাদেরকে ডিসপ্লের ভিউইং অ্যাঙ্গেলে। কিন্তু ওই আবারও একটা জিনিস বারবার চলে আসতেছে, ওই ব্রেজিল এরিয়াটা একটু বড় হওয়ার কারণে কিন্তু আমাদের মানে একটু চোখে ভাল লাগতেছিল জিনিসটা, তো একটু ছোট হলে আসলে ভালো হতো অনেস্টলি বলতে গেলে। সো মোটামুটি কিন্তু ডিসপ্লেটা ভালো কোয়ালিটির পেয়েছি আমরা হচ্ছে কন্টেন্ট ভিউইং অ্যাঙ্গেলের ক্ষেত্রে, ডিসপ্লের ব্রাইটনেসের ক্ষেত্রে এবং হচ্ছে রিফ্রেশ রেটের ক্ষেত্রে। স্টোরি স্পিকারের সাপোর্ট ছিল না এখানে, তবে সিঙ্গেল স্পিকার আমরা ভালো সাউন্ড পেয়েছি এবং সাউন্ডের ডিটেলস এবং সাউন্ডের যে ক্রিসপিনেস সেটা কিন্তু অনেক ভালো ছিল। তো সরাসরি আপনারা নিজেরাই শুনে দেখেন সাউন্ডটা কেমন। অবশ্যই রেডমি নোট সিরিজ মানে হচ্ছে ভালো ক্যামেরা হতে হবে, অবশ্যই একটা ক্যামেরা সেন্ট্রিক ওয়াইজ ফোন। এখানে কিন্তু ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ ব্যবহার করা আছে, যেখানে মেইন মেগাপিক্সেল হিসেবে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং সেকেন্ডারি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং থার্ড যে 2 মেগাপিক্সেলের ইউজলেস একটা ম্যাক্রো লেন্স ব্যবহার করা আছে। যেখানে আমরা হচ্ছে নোট 12 5G তে পেয়েছিলাম 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। তো সরাসরি আমরা কম্পেয়ার করবো, আসলে দেখার ট্রাই করবো যে নোট 12 5G থেকে কি বেটার ক্যামেরা দিতে পারছে এটা। সো মেইন ক্যামেরা কিন্তু আমরা ওপেন করে ফেললাম এবং দেখবো আসলে ছবির কোয়ালিটি কেমন আসে। ছবির লাইটিং কিন্তু ভালো লাগতেছে অবশ্যই, ডিসপ্লের কোয়ালিটি ভালো এবং হচ্ছে দেখতেই পাচ্ছেন ছবির ডিটেলস কিন্তু অনেক ভালো পেয়েছি আমরা। শ্যাডো এরিয়াতে একটু প্রবলেম করতেছিল মোটামুটি ছবিতে, যেটা 5G তে আমরা দেখেছি নোট 12, তবে হচ্ছে মেইন ছবি যেটা থাকে মানে নর্মাল ফটো কন্ডিশনে যেটা, সেটা কিন্তু আমরা ভালো পেয়েছি। ডাইনামিক রেঞ্জের ছবিগুলো কিন্তু যথেষ্ট ভালো ছিল, 2x এর ছবিও কিন্তু মোটামুটি ভালো পেয়েছি। ডিটেল সবচেয়ে বড় কথা বেটার ছিল অনেক বেশি, আপনার হচ্ছে নোট 12 5G এর মতো ক্যামেরা আমরা পাচ্ছিলাম। সো যেহেতু এটা একটি বাজেট কিলার ফোন, সেক্ষেত্রে আমরা ট্রাই করেছি ক্যামেরার ডিটেলস গুলো ভালো করে বের করার জন্য। তো এখানে আলট্রা ওয়াইডে কিন্তু আপনারা আসলে মোটামুটি ভালো পাবেন, তবে আলট্রা ওয়াইডে গেলে না কেমন জানি কালারটা ছেড়ে দিচ্ছিল, মনে হচ্ছিল একটু ডার্কিশ চলে আসতেছে, কালারের যে হচ্ছে যে একটা প্রলেপ থাকে সেটা হচ্ছে আস্তে আস্তে কমে আসতেছিল। বাট মোটামুটি আলট্রা ওয়াইড হিসেবে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড হিসেবে ভালো ছবি কিন্তু আমরা এখান থেকে পাচ্ছিলাম এবং অ্যাঙ্গেল কিন্তু ভালো ক্রিয়েট করতেছিল এবং দূরের জিনিসগুলোকে খুব ভালোভাবে কাছে আনতে পারতেছিল। সো আমরা কিন্তু পোর্ট্রেট শটে Xiaomi থেকে ভালো কিছু সবসময় মতো এক্সপেক্ট করে থাকি, এখানে কিন্তু ভালো ছবি প্রোভাইড করতেছিল ভাই অনেস্টলি স্পিকিং। এইচ ডিটেকশন কিন্তু খুবই ভালো ছিল, সাবজেক্টকে রেখে পিছনে ব্লার করার যে বিষয়টা থাকে সেটা কিন্তু খুব ভালোভাবে করতে পারতেছিল। হাতের ফাঁকা দিয়ে ছোট ছোট যে ফাঁকা জায়গা থাকে সেগুলোকে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে আপনার গিয়ে ডিটেক্ট করে ব্লার করতে পারতেছিল। এখানে আপনি চাইলে ব্লারের পরিমাণ কমাইতে পারেন, বাড়াইতে পারেন, সেটা আপনার ইচ্ছা অ্যাডজাস্ট করার অপশন আছে। পিছনে আপনার ছোট ছোট লাইটগুলো যে বুকে মোড চলে আসে সেটাও কিন্তু আমরা এফেক্টটা এখানেও দেখেছি। নাইট মোড আপনি পাচ্ছেন, আপনি চাইলে নিজের মতো করে রাতেও ছবি তুলতে পারেন খুব ভালো হবে। এখানে মোর অপশন আসলে আপনারা কয়েকটা অপশন পেয়ে যাবেন, স্লো মোশন পাবেন, টাইমলেস পাবেন, মেইন 50 মেগাপিক্সেল ক্যামেরাটা পাবেন। সেখানে আমরা কয়েকটা ছবি তোলা দেখা দেওয়ার ট্রাই করেছি, আলট্রা এইচডি দেখাচ্ছে। সো এটাতে ছবি তোলা হয় কি ছবির ডিটেলসগুলো একটু বাড়ায় দেওয়ার ট্রাই করে, আসলে মানে ছবির শার্পনেসগুলো একটু বাড়ায় দেওয়ার ট্রাই করে, আছে ওভার প্রসেসিং করে, যেটা খারাপ লাগে না, আসলে ভালো লাগে অবশ্যই। সো পিছনের ক্যামেরা যদি আমরা নোট 12 5G এর সাথে কম্পেয়ার করি সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ছিল 5Gর তুলনায় এবং একই রকম ক্যামেরা আমরা পাচ্ছিলাম মোটামুটি বাজেট অনুযায়ী। ভিডিও সেকশনে আমরা আসলে দেখতে পারবো এখানে কিন্তু হচ্ছে 1080+ 30fps এর সাপোর্টটাই আছে, 1080+ 60 হইলে অবশ্যই ভালো হইতো, বাট Xiaomi কিন্তু এই বাজেটে 1080+ 60fps দেয় না, এটা মানে এক্সপেক্ট করাটা বোকামি টোটালি। তারপর মোটামুটি স্টেবিলিটি ভালো ছিল ভিডিওর, আপনার ডিসপ্লেটা বড় হওয়ার কারণে কিন্তু ভিডিওর কোয়ালিটিও ভালো লাগতেছিল এবং হচ্ছে একটি ইমার্সিভ এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছিল এটার থেকে, যেটা মোটামুটি আমাদেরকে একটা ভালো এক্সপিরিয়েন্স দিয়েছে। এবং যেটা হচ্ছে স্টেবিলাইজেশন সেটা কিন্তু ভালোভাবে কাজ করতেছিল। ওএস যেহেতু এই ফোনে নেই সেক্ষেত্রে ওই রকম ভাবে স্টেবিলিটি আমরা পাইনি, তারপর মোটামুটি অ্যাভারেজ ছিল। সো মোটামুটি ভিডিও বা ক্যামেরা দুইটা কিন্তু পিছনে আমরা অ্যাভারেজলি ভালো পেয়েছি। সেলফি ক্যামেরা আমরা আসলে দেখতে পারবো নোট 12 4G তে আমরা পাচ্ছি হচ্ছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেখানে আমরা হচ্ছে শার্পনেস ডিটেল সেগুলো অনেক ভালো পেয়েছি এবং সামনে কিন্তু পাঁচল ডিসপ্লের যে পজিশন সেটা কিন্তু আমার কাছে ভালো লাগছে, মানে হচ্ছে পাঁচল ক্যামেরা সেলফি যেটা আর কি। সো মোটামুটি সেলফিতেও কিন্তু আপনারা ভালো একটা ব্যাকআপ পাচ্ছিলেন, বিশেষ করে ডাইনামিক রেঞ্জের সেলফি ক্যামেরাগুলো অনেক ভালো ছিল। আর্টিফিশিয়াল লাইটিং কন্ডিশনে কিন্তু ভালো ছবি দিতেছিল সেলফি ক্যামেরায়। এবং হচ্ছে আপনারা যারা সেলফি লাভার্স আছেন, যারা হচ্ছে সোশ্যাল মিডিয়া রেডি টাইপের ছবি পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এটা সেলফির ক্ষেত্রে অনেক ভালো একটা ব্যাকআপ দিবে। মানে চেহারার মধ্যে একটা রেডিশ টোন সেটা কিন্তু পড়তেছিল, রেডিশ একটা কালার প্রোভাইড করতেছিল, বুস্টেড কালার যেটা আর কি। তারপর খারাপ লাগে না, আমার কাছে ভালোই লাগতেছিল। প্রথমে ছবি তোলার সময় মনে হচ্ছিল একটু ফ্যাকাশে লাগবে, তবে প্রসেসিং করার পরে কিন্তু ছবিগুলো ভালো আসতেছিল। সেলফিতে আপনারা হচ্ছে 1080+ 30fps এর সাপোর্টটাই পাবেন, এখানে অন্য কোনো সাপোর্ট নাই আসলে। ভিডিও সেকশনে মোটামুটি স্টেবিলাইজেশন আমরা ভালো পেয়েছি, মোটামুটি অ্যাকুরেট ভিডিওর যে স্টেবিলিটি সেটা ছিল একদম অ্যাভারেজলি, মোটামুটি মনে করা যায় টিপিক্যাল Xiaomiর ফোনে যেমন থাকে 25,000 টাকা বাজেটে বা 30,000 টাকা বাজেটে, সেরকম আমরা এখানে পেয়েছি ভিডিওর মোটামুটি হচ্ছে স্টেবিলিটি। তবে আহামরি যে কোনো বেটার কিছু পেয়েছি তা কিন্তু না, সবকিছুই তো ঠিক আছে। এখন জেনে নেওয়া যাক পারফরমেন্স সেকশনে কেমন কি পারফর্ম করতেছে Redmi Note 12 4Gটা। এখানে কিন্তু আপনারা হচ্ছে আসলে দেখতে পারবেন সবার আগে আমাদের নজরটা কাড়বে হচ্ছে Snapdragon 685 এর একটি লেটেস্ট প্রসেসর, যেটা এর আগে অন্য কোনো ফোনে ব্যবহার হয় না এবং এটা একটু লেটেস্ট একটা প্রসেসর। তবে এটার পারফরমেন্স
কেমন কি সেটা নিয়ে কথা বলা যাক। আমরা কিন্তু Redmi Note 12 5G তে দেখেছি Snapdragon 4 Gen 1 এর একটি প্রসেসর। এখন যদি আপনি নাম্বার কাউন্টিংয়ে যান তাহলে কিন্তু মনে হবে যে 685 ইজ বেটার, বাট না, এখানে নাম্বার কাউন্টিংয়ের কোনো বিষয় নাই। 4 Gen 1টা বেটার কিছু কিছু দিক দিয়ে, তবে ক্লক স্পিডের দিক দিয়ে আবার হচ্ছে 685টা বেটার। এখানে 2.8 GHz এর ক্লক স্পিড ব্যবহার করা আছে এবং হচ্ছে 4 Gen 1 এ কিন্তু ব্যবহার করা ছিল 2.0। তবে রেগুলার কাজবাজ, ব্যাটারি লাইফ সবকিছু মিলাই কিন্তু হচ্ছে আপনার 4 Gen 1টাই স্লাইটলি বেটার। আহামরি যে ডিফারেন্স তা কিন্তু না। তবে কাগজপত্রের কথা না বলে আসলে সরাসরি পারফরমেন্স আমরা কেমন পেয়েছি সেটা নিয়ে কথা বলি। হ্যাঁ, এখানে আপনি পাবজি খেলতে গেলে মোটামুটি হচ্ছে হাই গ্রাফিক পর্যন্ত অ্যাপ সাপোর্টেড পাবেন, যেটা খুবই 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 একটা ডিসঅ্যাপয়েন্টেড থিং। হয়তোবা হইতে পারে এটা প্রসেসরের নতুনত্বর কারণে কিন্তু সাপোর্ট করে না গেমে গ্রাফিক, হয়তোবা আপনি ভবিষ্যতে আরো আপডেটের কারণে পেতেও পারেন। তবে এখানে কিন্তু হচ্ছে ওইভাবে গেমিং পারফরমেন্সটা ইনশোর করা যাচ্ছে না কেমন কি ভালো হবে আর কি, মানে ভালো হবে না আপনি এতটুকু ধরতে পারেন মোটামুটি অ্যাভারেজলি। তো এখানে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন আবার 13টা পাচ্ছেন এবং MI UI ভার্সন কিন্তু 14 পাচ্ছেন, একদম লেটেস্ট। এগুলো নিয়ে কোনো রকম কথা হবে না, কনফিউশন থাকবে না অবশ্যই আশা করি। এখানে কিন্তু আপনারা UFS 2.2 স্টোরেজ টাইপ এবং LPDDR4X RAM টাইপটা অ্যাভেলেবল পেয়ে যাবেন এবং অনেকগুলো এক্সট্রা ব্লোটওয়্যার অ্যাপস আপনারা দেখতে পারবেন এখানে, যেটা হচ্ছে সব ফোনে টুকটাক থাকে। তাছাড়া এই ফোনটাতে কিন্তু কোনো রকম রেগুলার কাজবাজে আপনারা হচ্ছে ল্যাগিং ফেস করবেন না, মোটামুটি সবকিছু ঠিকঠাক ছিল। তবে মাঝে মাঝে হচ্ছে ফোনটার ওভার ইউজ বা হচ্ছে টানা ইউজ করলে মাঝে মাঝে অ্যাপগুলো ক্রাশ করতেছিল, যেটা হয়তো বা এখন নতুন প্রসেসরের কারণে হতে পারে, আপডেট হয়তো পরবর্তীতে ঠিক হয়ে যাবে। এবং মোটামুটি পারফরমেন্সের কথা বলতে গেলে অ্যাভারেজলি ভালো ছিল। একদম গেমার্স যারা আছেন টিপিক্যাল লেভেলে তাদের জন্য কিন্তু এই ফোনটা অবশ্যই না, তারা স্কিপ করবেন। তো মোটামুটি যারা হচ্ছে একটা রেগুলার ইউজার আছেন তারা কিন্তু অবশ্যই এই ফোনটা দেখতে পারেন, কোনো রকম প্রবলেম কিন্তু এখানে ফেস হবে না অবশ্যই। সো ভিউয়ার্স, এতক্ষণ যাবত কিন্তু আমরা একটা পারফরমেন্স, ক্যামেরা ব্যাকআপ এগুলো নিয়ে সবকিছু কথা বলছি। এখন কিন্তু আমরা একটা আপডেট প্রাইস এবং হচ্ছে চার্জিং ব্যাকআপ, ব্যাটারি ব্যাকআপে চলে আসবো। এখানে ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে অ্যাজ ইউজুয়াল টিপিক্যাল 5000 mAh এর ব্যাটারি পাচ্ছেন এটাতে এবং 33 ওয়াটের একটি চার্জার পাচ্ছেন, অলমোস্ট নোট 11 4G এর মতোই পাচ্ছেন। কিন্তু এখানে যেহেতু প্রসেসরের ক্লক স্পিডটা বাড়িয়ে দিয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা হচ্ছে নোট 11 থেকে এটার ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি পাবেন। এবং ব্যাটারি ব্যাকআপের সাথে সাথে যদি চার্জিং ব্যাকআপের কথা বলি, আর আপনারা সবাই জানেন অলমোস্ট 33 ওয়াটে কতক্ষণ সময় লাগে চার্জ হতে। এখানে কিন্তু 1 ঘন্টা 10 মিনিটের মতো 0 থেকে 100% হতে সময় নিবে অবশ্যই। এবং যেহেতু আপনার হচ্ছে একটি স্লিম এবং স্লিক ফোন, সেক্ষেত্রে ব্যাকআপ তো আমরা ভালো পাবো অবশ্যই। ব্যাকআপের কথা বলতে গেলে Xiaomi ফোনের ব্যাকআপ আপনারা জানেন কেমন, তারপর এটার ব্যাকআপটা আমি বলে দিচ্ছি। এখানে কিন্তু ব্যাকআপ হিসেবে আপনি 1 থেকে 1.5 দিন অনায়াসে ব্যাকআপ পাবেন হচ্ছে নর্মাল বা হেভি ইউজের ক্ষেত্রেও। নর্মাল ইউজে আপনি হচ্ছে 1.5 দিন তো পাবেনই, আর হেভি ইউজে 1 দিনের মতো, মানে সকালে চার্জ রাত্রে চার্জ, এই দুইবার চার্জ দেওয়া লাগবে আপনার, মানে সারাদিন ইউজ করতে পারবেন অনায়াসে। তো মোটামুটি এগুলো তো হলো। এখন Xiaomi ফোন মানে তো হচ্ছে একটা চিপেস্ট প্রাইস থাকতে হবে অবশ্যই। Xiaomi ফোন মানে তো হচ্ছে একটা ভালো প্রাইসে ভালো স্পেসিফিকেশন থাকতে হবে অবশ্যই। এবার কি Xiaomi পারলো কিনা সেটা নিয়ে আজকে কথা বলবো। এটা হচ্ছে Redmi Note 12 4G 6GB RAM 128GB স্টোরেজ। প্রাইসটা হচ্ছে মাত্র 23,490 টাকা। 23,490 তে কিন্তু এই ফুল প্যাকেজের ফোনটা আপনি পেয়ে যাবেন। সবচেয়ে বড় কথা, অনেকের অপ্পোর ফোন পছন্দ লুকিং এর জন্য, আপনারা অপ্পোতে চাইতে হবে, অপ্পোতে গেলে কিন্তু আপনাকে পারফরমেন্স ভালো দিবে না। এখানে পারফরমেন্স, ক্যামেরা সব দিক দিয়ে কিন্তু আপনি হচ্ছে Xiaomi কে অবশ্যই বেছে নিতে পারেন আপনাদের সুবিধা মতো। লুকিংটাও সুন্দর। তো মোটামুটি এই ফোনটা নিতে হলে কি করতে হবে, বসুন্ধরা সিটিতে আসতে হবে। বসুন্ধরা সিটি লেভেল 5 ব্লক বি শপ নম্বর হচ্ছে 55, এজিটি ন্যাশনাল আমাদের দোকানের নাম। এবং ডিসক্রিপশনে সবকিছু বিস্তারিত দেওয়া থাকবে। আমাদের কুরিয়ার ফ্যাসিলিটিস আছে, এক্সচেঞ্জ ফ্যাসিলিটিস আছে, সেগুলো আপনি করতে পারবেন আপনার ইচ্ছা মতো। সো এই তো ভিডিও, আজকে তো আর বেশি কথা বলার মতো নাই। তো আমি আজকে এখান থেকে বিদায় নিব। যদি ভিডিওটা ভালো লাগে, যদি মনে হয় একটু ইনফরমেটিভ, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে এই ভিডিও আমি সবসময় আনতে পারি। তো কথা বাড়াচ্ছি না, আমি আজকে হিমেল এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।